চ্যানেল। তো এটা হচ্ছে সরস্বতী পুজোর ভ্লগ। তো আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি 2024। তো তোমরা তো সবাই জানো যে আমাদের বাড়িতে পুজো হয়। তো এখন জাস্ট প্রিপারেশনগুলো করব। কালকে আমি সব ডেকোরেশন করেই রেখেছি, আমি আর মা মিলে। যাই হোক, আমি এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, আমার মুখ দেখেই বুঝতে পারছো। তো তারপরে আমরা স্টার্ট করব আয়োজন, কারণ পাপা মোটামুটি 9:30 থেকে 10টার মধ্যে পুজোতে বসে যাবে। সো অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো ব্লগটা স্টার্ট করি। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও তোমরা কেমন আর ভিডিও দেখতে চাইছো, আর এই ব্লগটাও কেমন লাগলো, আর একটু শেয়ার করে দিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সো নাও লেটস স্টার্ট দ্য ব্লগ। তো এই হচ্ছে আমাদের মা সরস্বতীর ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডটা বেসিক্যালি 3টে ওড়না দিয়ে করেছি, একটা মিডলটা হচ্ছে গ্রিন আর দুদিকে দুটো ইয়েলো ওড়না দিয়েছি। আর এইগুলো হচ্ছে আর্টিফিশিয়াল সানফ্লাওয়ার, এগুলো আমি আর মা কালকে কিনে এনেছি। তো ডেকোরেশনটা খুবই সিম্পল ক্রিয়েট করা, কিন্তু দেখতে খুবই বিউটিফুল লাগে। তো আমরা ভেবেছিলাম বেসিক্যালি দু ধরনের ফুল দেব মায়ের দুদিকে। তো একটা হচ্ছে এই রজনীগন্ধা স্টিক, আর আরেকটা হচ্ছে এই জিপসি ফ্লাওয়ারগুলো। তো সেগুলোই এখন মা ফ্লাওয়ার ভাসে জল দিয়ে সেগুলো সাজাচ্ছে, আর সাথে দুটো সাদা আর দুটো হলুদ চন্দ্রমল্লিকাও দিয়েছিলাম। 20 minutes later. হ্যালো এভরিওয়ান, তো আমার চান হয়ে গেছে। তো আজকে সরস্বতী পুজোর দিন তো একটু কাঁচা হলুদ দিয়ে চান করতে হয়। তো আমিও দিয়েছি, আর দেখতেই পাচ্ছ যে মুখটা একটু বেশি হলুদ হয়ে গেছে, মানে একটু বেশি করে নিয়েছি আর কি। যাই হোক, আমার এখন স্নান কমপ্লিট। তো এখন আমি পাপার সাথে গিয়ে হেল্প করব পুজোতে আয়োজনে। তো তারপরেই পাপা আবার পুজোতে বসবে। সো লেট হয়ে যাচ্ছে, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো পাপা অলরেডি ফল কাটা শুরু করে দিয়েছে। আর এখন নৈবেদ্য সাজানো হচ্ছে। ওকে, তো আমার সব আয়োজন করা কমপ্লিট হয়ে গেছে, আর এবার পাপা এখন পুজোতে বসবে। তো যাই হোক, আমি এখন একটু রেডি হয়ে নেবো, কারণ আমি একদমই এখনও রেডি হতে পারিনি। তো কিছুটা এগিয়ে রাখি। তো চলো। তো পুজো এই জাস্ট স্টার্ট হলো, আর আমি এখন আর বেশি কথা বলবো না, তোমরা পুজোটা দেখো। আমি অঞ্জলি দেওয়ার পর তারপর তোমাদের সাথে কথা বলছি। ওকে।
তো এখন আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর আমি এখন একটু প্রসাদ খেলাম। আর দেখতেই পাচ্ছ আমি হাফ রেডি হয়েছি, মানে ফেসটা হয়েছে, শাড়িটা এখনো ঠিকঠাক পরা হয়নি। তো আমি অঞ্জলি দেওয়ার জন্য তাড়াতাড়ি করে কোনো রকমের শাড়িটা পরে চলে গেছিলাম। তো এখন আমি একটু ঠিক করে শাড়িটা পরবো, দিয়ে পুরো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। 2 hours later. প্রথমেই বলে দিচ্ছি সরি, আমি বেরিয়ে নিজের কোনো ভিডিও করতে পারিনি, শুধু প্যান্ডেলের ভিডিওগুলো করেছি, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। তো আমি এখন এসেছি মগরাতে। মগরায় খুব ভালো সরস্বতী পুজো হয়, সেটা কম বেশি তোমরা সবাই জানো। তো ফার্স্টে যে প্যান্ডেলটা এসেছি এটার নাম হচ্ছে অভিযান সংঘ মগরায়। তো এইটার থিমটা স্বরবর্ণ, আমাদের বাংলায় স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এগুলো, তারপর বাংলা সব সংখ্যা, এই থিম নিয়ে এই প্যান্ডেলটা হয়েছে আর খুবই সুন্দর দেখতে হয়েছে প্যান্ডেলটা। আর এখানে মা সরস্বতীর যে প্রতিমাটা সেটাও খুবই সুন্দর দেখতে হয়েছে। তো আমার তো খুবই ভালো লেগেছে প্যান্ডেল অ্যাজ ওয়েল অ্যাজ ঠাকুর। আর তোমরা দেখতে পাচ্ছ যে বর্ণপরিচয় আমাদের বাংলায় যে বইটা হয়, তো সেইটা খুব সুন্দরভাবে মায়ের পেছনে বইটা খোলা অবস্থায় ওটাকে মানে প্রেজেন্ট করেছে। তো খুবই সুন্দর হয়েছে প্রেজেন্টেশনটা, তো আমার খুবই ভালো লেগেছে। তো নেক্সট আমি আসলাম এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা হচ্ছে রবীন্দ্র সংঘের প্যান্ডেল। তো এই প্যান্ডেলটার স্পেশালিটি হচ্ছে এখানে কাঁচকে ছোটো ছোটো টুকরো করে বেশ সুন্দর সুন্দর ডিজাইন করে প্যান্ডেলটা করা হয়েছে, আর বেশ ইন্ট্রিকেট ডিজাইন। তো আমার তো খুব ভালো লেগেছে প্যান্ডেলটা। আর মা সরস্বতীর প্রতিমাটাও খুবই সুন্দর দেখতে হয়েছে। নেক্সট যে প্যান্ডেলটা গেলাম সেটা হচ্ছে জয়পুর জাগরণী সংঘ। তো এদেরও থিম খুবই সুন্দর। বেসিক্যালি একটা ইন্ডিয়ান টেম্পলের ধাঁচে এই প্যান্ডেলটা করেছে, আর বলতেই হবে খুবই ইন্ট্রিকেট ডিজাইন এই প্যান্ডেলের মধ্যে আছে। তো খুবই সুন্দর দেখতে হয়েছে প্যান্ডেলটা, অ্যান্ড অবভিয়াসলি মায়ের প্রতিমাও খুবই সুন্দর হয়েছে দেখতে। The next day.
ব্রহ্মজনী সমুৎপন্নে গচ্ছ দেবী মামন্তরম ওম গচ্ছ গচ্ছ পরম স্থানম সস্থানম পরমেশ্বরী সংবৎসর ব্যাধিত পুনরগমনায় চ ওম উত্তরে শিখরে দেবী ভূমং পর্বতবাসিনী ব্রহ্মজনী সমুৎপন্নে গচ্ছ দেবী। 3 hours later. হ্যালো এভরিওয়ান, তো কালকে আমি বাড়িতে এসে একদমই আর ব্লগ করতে পারিনি, অনেকই টায়ার্ড হয়ে গেছিলাম। তো যাই হোক, কালকে তো আমি মগরা গেছিলাম, আর মগরার প্যান্ডেল আর সরস্বতী ঠাকুর তো তোমরা আশা করি ব্লগে আগেই দেখে নিয়েছো। তো যাই হোক, এখন আজকে হচ্ছে 15 ফেব্রুয়ারি, তো এখন আমি চান টান করে একদম রেডি হয়ে গেছি, আর এখন আমি দধিকর্মাটা মাখবো। তো চলো। তো এই ছিল আমার সরস্বতী পুজোর ব্লগ। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো ব্লগটা। আর আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নিও, যাতে আমার সব ভিডিওসের নোটিফিকেশন তোমার কাছে আগেই পৌঁছয়। তো দ্যাটস অল। দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।